72 থেকে 75-এ রক্ষী বাহিনী কী করেছে, বিরোধী রাজনৈতিক নেতাকে কিভাবে হত্যা করেছে, এটা যদি একটু স্টাডি করতেন শেখ হাসিনা তাহলে হয়তো বোধোদয় আসলেও আসতে পারে। কিন্তু উনি ওই পথে যাননি, উনি গেছেন আক্রোশ আর প্রতিশোধের পথে। এখন তো মনে হয় 75-এর 15ই আগস্ট যা হয়েছে এটা অনিবার্য পরিণতি ছিল, কারণ এদের কাছ থেকে তো স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে কোনো কিছু আশা করা যায় না, কি তার বাবার আমলে কি তার আমলে। পালিয়ে গেছে দেশ থেকে, তারপরেও ক্রোধের কমতি নেই। তো অনেকেই বলেছেন যে ক্রোধ কমবে কেন, এইটা ছিল শেখ পরিবারের টাকার খনি, টাকা উত্তোলনের খনি ছিল বাংলাদেশ। 18,60,000 কোটি টাকা এদের লোকরা পাচার করেছে। 18,60,000 কোটি টাকা ঋণ এসছে, 17,35,000 কোটি টাকা তারা পাচার করেছে। সবই হচ্ছে শেখ পরিবার এবং তাদের আশেপাশের লোক। তো এই ধরনের একটি সোনার খনি হাতছাড়া হয়ে গেছে। এই কারণে কিভাবে পুনরুদ্ধার করা যায় এই বাণীটাই বারবার ফিরে আসছে শেখ হাসিনার যে সমস্ত ভিডিও ভাইরাল হয় তার মধ্যে দিয়ে। তার কোনো অনুশোচনা নেই, তাই অন্তরের কোনো ব্যথা নেই তার, সে মর্মাহত নয়। রাতুল নামে ক্লাস 1-এ পড়ে বগুড়ার একটি ছেলে আজও হাসপাতালে, সে কাতরাচ্ছে সেদিনের পুলিশের গুলি খাওয়া। এইরকম শত শত ঘটনা, হাজার হাজার ঘটনা। 2,000-এর কাছাকাছি মানুষকে তারা হত্যা করেছে, আর 20,000 মানুষ জুলাই এবং আগস্টের এই বিপ্লবে আহত হয়েছে। কারো চোখ নেই, কারো 2 চোখ চলে গেছে, অন্ধ। কারোর পায়ে গুলি লেগেছে, একটা পর্যায়ে পা কেটে ফেলতে হয়েছে। কারো হাতে গুলি লেগেছে, গুলি এখনো বের করা যায়নি, অথবা কারো হাতও কেটে ফেলতে হয়েছে। শেখ হাসিনা গোটা দেশকে বিকলাঙ্গ বানানোর জন্য এক ভয়ঙ্কর অমানবিক কর্মসূচি নিয়ে তিনি কাজ করেছেন, কারণ তার অমল ধবল ক্ষমতা তার দরকার। এবং এই কারণেই তিনি বানিয়েছেন পুলিশ বাহিনীকে তার চিন্তা চেতনার মতো করে, যে আমি যা বলবো তোমরা তাই করবে। তারা তাই করেছে। বেনজির সাহেব বলেছেন তার পুলিশ সদস্যদেরকে, তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে চালানোর জন্য, ওটা কি পকেটে রাখার জন্য দেওয়া হয়েছে? অর্থাৎ প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছে এবং হত্যা করেছে। একটা মানুষ যদি হৃদয়গতভাবে আপনার সৎ হয় তাহলে সে দেশ ছেড়ে পালাতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মঈনুদ্দিন ফখরুদ্দিন কত চেষ্টা করেছে, দেশ থেকে উনি যাননি। দেশনায়ক তারেক রহমানকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, তারপরেও তিনি দেশ থেকে যাননি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়, কারণ দেশপ্রেম দিয়ে ঘেরা এদের অন্তর, তাই তাদেরকে পারা যায়নি। কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও শেখ হাসিনা পালিয়েছেন, আর এবার তো সবাইকে ফেলে দিয়ে পালিয়েছে। এখন যদি আপনি কোন মুখ নিয়ে দেশে ফিরবেন? এবার তো আওয়ামী লীগের লোকরাও আপনার সাথে থাকবে না। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেলেন, এত যে আপনার যুবলীগ ছাত্রলীগ যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, বিএনপির মিছিলে গুলি করেছে, ছাত্রদল যুবদলের মিছিলে যারা গুলি করেছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আপনি তো স্বার্থপর, আপনার তো বিবেক বলে কিছু নাই। আর আপনি আমরা ছোটবেলায় গল্প শুনেছি শ্যাওড়া গাছের ভূত পেত্নী। আপনি এখন আগে ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী, এখন হয়ে গেছেন শ্যাওড়া গাছের ভূত পেত্নী। মানে ভূত পেত্নীর হুমকি শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। মাঝে মাঝে ভাইরাল হচ্ছে বক্তব্য, কিন্তু কোথার থেকে দিচ্ছেন? এই বলে কাছাকাছি আছি, কিন্তু কোথায় আছেন? ওই শ্যাওড়া গাছের ভূত পেত্নীর মতো, আর তার কোনো হদিশ নেই। উনি বাংলাদেশের জনগণের সাথে এক রক্ত খেলায় মেতেছেন।
আগে থেকেই তিনি এই রক্তের হোলি খেলা খেলছেন, এখনও তিনি সেই রক্তের হোলি খেলায় খেলে যাওয়ার তার মধ্যে বাসনা, সেই কর্মসূচি নিয়েই তিনি কাজ করার চেষ্টা করছেন। তবে একবার লুটেরাদের সিংহাসন ধুলায় লুটিয়ে পড়লে সেই সিংহাসন পুনরুদ্ধার করা যায় না। তাহলে হিটলারের পুনরাবৃত্তি হতো, মুসলিনির পুনরাবৃত্তি হতো, বিশ্বের সবচেয়ে জঘন্যতম নিষ্ঠুর স্বৈর শাসকদের পুনরাবৃত্তি হতো। শেখ হাসিনা আপনার মতো রক্তপিপাসু একজন নরখাদক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো ক্ষমতা নেই। আপনি যে শিশুদের রক্ত পান করা একজন রক্তপিপাসু নারী, আপনার অসম্ভব। যে পাপ করেছেন, যে হত্যালীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাপ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবেন। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের সামনে শুধু এইটুকুই বলতে চাই, এই শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেই চুক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকার এগুলো প্রকাশ করুন, সে কত বড় দেশের ক্ষতি করে গেছে তার প্রমাণ তো আমরা পাই। আদানি বলে একটি ভারতের কোম্পানি তার সাথে বিদ্যুতের চুক্তি করেছেন, অত্যন্ত অসম চুক্তি, অত্যন্ত অন্যায় চুক্তি। 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বাংলাদেশে যেটা উৎপাদন হয় তার দাম কম, আর আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটার দাম 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। আপনি কেন ভারতের সাথে এই চুক্তি করলেন? আজকে তারা বলছেন আমাদের বকেয়া শোধ না করে দিলে পরে আমরা বিদ্যুৎ উৎপাদন এখন কমিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে বন্ধ করে দেব। তাহলে আপনি আদানির সাথে চুক্তি করেছেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। আপনাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি আপনাকে অর্থায়ন করবে। আপনি জনগণের কল্যাণের জন্য আদানির সাথে কোনো চুক্তি আপনি করেননি, না হলে আদানি কেন হুমকি দিবে? আপনার সাথে যখন আমার চুক্তি হয়েছে, কখনো বকেয়া পরিশোধ করব, কখনো একটু দেরি হতে পারে, কখনো কিস্তি হতে পারে, এইভাবেই তো ব্যবসা চলে। ব্যাংকের সাথে যখন ব্যবসা করে ব্যবসায়ীরা, মিল মালিকরা এইভাবেই করে। কখনো ঋণ জমে যায়, আবার সেটাকে কি বলে রিশিডিউলিং করা হয়, আবার সেটা ডাউন পেমেন্ট দেওয়া হয়, আবার সেটাকে রেগুলার করা হয়, এইভাবেই তো ব্যবসা হয়। কিন্তু উনি বলছেন বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমি এটা দরকার হলে বন্ধ করে দেব। এই হচ্ছে আপনার দেশপ্রেম। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল আপনার। কারণ আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। সুতরাং আপনার প্রেম কার সাথে এইটা মানুষ জানতো এবং বুঝতো।